পড়বে না, মাগরিবের নামাজ চলে যাইয়া আবার এশার নামাজের টাইম শুরু হচ্ছে তখন নামাজ আদায় করে। এইভাবে ফজরের নামাজের টাইম চলে যায়, সূর্য উদয় হওয়ার পর নামাজ পড়ে। এইভাবে জোহরের নামাজের টাইম চলে যায়, জোহরের নামাজের পর নামাজ পড়ে। আসরের নামাজের টাইম চলে যায়, মাগরিবের রক্ত চলে আসে, নামাজ পড়ে। আল্লাহ ডাক দেয়, কয় না না না, আরে আমার বান্দা তোমরা শুনে রেখো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই তোমরা সঠিক সময়ে, নির্ধারিত সময়ে নামাজ আদায় করো। এটা তোমাদের উপর, মুমিনদের উপর আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে, সঠিক সময়ে নামাজ আদায় করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন। এই নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। কথা বলুন ঠিক কি না? নামাজ এমন একটি ইবাদত, দুনিয়ার সমস্ত ইবাদতের মধ্যে শরীক করা যায়, দুনিয়ার অন্য কাজ করা যায়। আমাদের উপর 5টা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর হচ্ছে নামাজ। ঈমানের পরে আমলের দিক দিয়ে যে বিষয়টা, সেটা সর্বপ্রথম হলো নামাজ। এই নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যদি হজ করতে যায়, দুনিয়ার মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, সেটাও তার উপর ফরজ। মানুষ যখন রোজা রাখে, সেটাও তার উপর ফরজ। কিন্তু রোজা অবস্থায় শুধু মুখের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ হয়। কিন্তু মানুষ যদি চায় দুনিয়ার কাজ কাম করতে পারে না? দুনিয়ার সকল কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামারে যা কিছু আছে সব জায়গায় কাজ করা যায়। হজ করতে গেলে দুনিয়ার জন্য কাজ করা যায়, সাধারণ মানুষের সাথে কথা বলা যায়। যাকাত আদায় করতে গেলে দুনিয়ার মানুষের সাথে কথা বলা যায়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আমার আল্লাহ বলেন, যখন বান্দা নামাজের জন্য আল্লাহু আকবার বলে, যখন আল্লাহকে ডাক দিয়া, যখন বান্দা যখন হাত বেঁধে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই সময় যদি দুনিয়ার কোনো মানুষ ডাক দেয়, দুনিয়ার কোনো মানুষের ডাকে সাড়া দেওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলা যাবে না। নামাজে হাসাহাসি চলবে না, নামাজের মধ্যে কথা বলা চলবে না। কারণ বান্দা যখন আল্লাহর নামটা নিয়ে, যখন আল্লাহু আকবার বলে, যখন হাত তুলে, যখন বান্দা যখন নামাজের জন্য হাত বাঁধে যায়, নিয়ত বেঁধে যায়, তারপরে দুনিয়ার সব কিছু ত্যাগ করে বান্দা শুধু আল্লাহর সাথে কথা বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার জন্য বলেছেন, নামাজের নির্দেশ দিয়েছেন। এর মধ্য থেকে আমি সূরা বাকারার ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিকটুকু দান করেন, এই আয়াতের আলোকে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনি আমাদেরকে শুনে প্রতিটি মানুষকে যেন আমল করার তৌফিকটুকু দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, ওয়াকিমুস সালাতা তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাতা তোমরা যাকাত প্রদান করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় ওয়ারকাউ মা'আর রাকিন দ্বারা
বোঝা যায় যে আয়াতের সারমর্ম হবে রুকুকারীদের সাথে রুকু করতে গেলে জামাতের প্রয়োজন হবে, কারণ রুকুকারীদের সাথে রুকু করতে গেলে একজনের সাথে আরেকজন থাকতে হবে। একাকী আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে নামাজ পড়ার জন্য বলেন নাই, আল্লাহ পুরুষদেরকে বলেছেন তোমাদের কোনো ওজর ব্যতীত যেন তোমরা ঘরের মধ্যে নামাজ না আদায় করো, তোমরা যেন কি করো রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো না, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কখন করবে, কোন সময় করবে, সেটাও আমার আল্লাহ পাক জানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, নিশ্চয়ই তোমরা নির্ধারিত সময়ে সঠিক সময়ে তোমরা নামাজ আদায় করো। নির্ধারিত সময়ে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর কর্তব্য দিয়েছেন, আবশ্যক করেছেন। আজকে আমরা মসজিদের মধ্যে আজান পড়ি, কিন্তু আমরা আজানের সময় চলে যাই, আজান পড়ে নামাজের সময় চলে যায়, মুসলমান নামাজের মধ্যে আসতে চায় না, বলতেছে আজান পড়ছে শুধু নামাজে যায় একটু পড়ে। যদি বাড়িতে নামাজ পড়ে জোহরের নামাজের টাইম চলে যাচ্ছে, আসরের নামাজ শুরু হয়ে যাচ্ছে, ওই সময় মুসলমানগুলা নামাজের মধ্যে অবস্থান করে। মাগরিবের নামাজের টাইম চলে যাচ্ছে, মানুষ মাগরিবের নামাজ সঠিক টাইমে পড়বে না, মাগরিবের নামাজ চলে যাইয়া আবার এশার নামাজের টাইম শুরু হচ্ছে তখন নামাজ আদায় করে। এইভাবে ফজরের নামাজের টাইম চলে যায়, সূর্য উদয় হওয়ার পর নামাজ পড়ে। এইভাবে জোহরের নামাজের টাইম চলে যায়, জোহরের নামাজের পর নামাজ পড়ে। আসরের নামাজের টাইম চলে যায়, মাগরিবের রক্ত চলে আসে, নামাজ পড়ে। আল্লাহ ডাক দেয় কই না না না, আরে আমার বান্দা তোমরা শুনে রেখো, শুনে রেখো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই তোমরা সঠিক সময়ে নির্ধারিত সময়ে নামাজ আদায় করো, এটা তোমাদের উপর মুমিনদের উপর আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে সঠিক সময়ে নামাজ আদায় করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন। এই নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। কথা বলুন ঠিক কি না? নামাজ এমন একটি ইবাদত, দুনিয়ার সমস্ত ইবাদতের মধ্যে শরীক করা যায়, দুনিয়ার অন্য কাজ করা যায়। আমাদের উপর ফার্স্ট ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর হচ্ছে নামাজ। ঈমানের পরে আমলের দিক দিয়ে যে বিষয়টা, সেটা সর্বপ্রথম হলো নামাজ। এই নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যদি হজ করতে যায়, দুনিয়ার মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, সেটাও তার উপর ফরজ। মানুষ যখন রোজা রাখে সেটাও তার উপর ফরজ। কিন্তু রোজা অবস্থায় শুধু মুখের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ হয়, কিন্তু মানুষ যদি চায় দুনিয়ার কাজ কাম করতে পারে না? দুনিয়ার সকল কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কামারে যা কিছু আছে সব জায়গায় কাজ করা যায়। হজ করতে গেলে দুনিয়ার জন্য কাজ করা যায়, সাধারণ মানুষের সাথে কথা বলা যায়। যাকাত আদায় করতে গেলে দুনিয়ার মানুষের সাথে কথা বলা যায়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আমার আল্লাহ বলেন যখন বান্দা নামাজের জন্য আল্লাহু আকবার বলে যখন আল্লাহকে ডাক দিয়া যখন বান্দা যখন হাত বেঁধে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই
ওই সময় যদি দুনিয়ার কোনো মানুষ ডাক দেয়, দুনিয়ার কোনো মানুষের ডাকে সাড়া দেওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, নামাজে হাসাহাসি চলবে না, নামাজের মধ্যে কথা বলা চলবে না। কারণ বান্দা যখন আল্লাহর নামটা নিয়ে যখন আল্লাহু আকবার বলে যখন হাত তুলে যখন বান্দা যখন নামাজের জন্য হাত বাঁধে যায়, নিয়ত বেঁধে যায়, তারপরে দুনিয়ার সব কিছু ত্যাগ করে বান্দা শুধু আল্লাহর সাথে কথা বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দার কথা আর আল্লাহর কথা বার্তা শুরু হবে, কিন্তু মধ্যখানে আর দুনিয়ার কোনো মানুষের সাথে তার কথাবার্তা চলবে, কোনো মানুষের সাথে কথা বলা চলবে না। সেই জন্য আল্লাহ নামাজটাকে একটু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের একটু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি এটাকে 10 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? মুসলমান হিসাবে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আজকে জুমার দিন, কিন্তু আজকে সপ্তাহে তো আমরা নামাজ পড়ি না, কিন্তু জুমার দিনও মসজিদে আমাদের আসতে মন চায় না। আমরা অনেকেই ভাবতেছি যে হুজুরের নামাজ এখনো শুরু করে নাই, নামাজ শুরু করবে আসবো। অনেক মুসল্লি দেখা যায় যখন আমরা খুতবা শুরু করে দেই, তখন বাড়ির মান্দার মধ্যে দাঁড়াইয়া, মসজিদের ভিতরে এক পাশে দাঁড়াইয়া এখন সুন্নত নামাজ পড়ে। আছে কিনা নাই? সুন্নত বড় না ওয়াজিব বড়? কথা বলুন। সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। ওয়াজিব বড়। ফরজের পরই হচ্ছে ওয়াজিবের স্থান। এখন যদি ওয়াজিব রেখে যদি সুন্নত পড়ে, তাহলে এটা কি ভালো হবে না খারাপ হবে? বড়টাই তো আগে করতে হবে। বড়টা করতে হবে না, আগে আদায় করতে হবে। বড়টা ওয়াজিব আদায় করে। ওয়াজিব তরক করলে আপনার গুনাহ হবে, সুন্নত তরক করলে আপনার গুনাহ হবে না, যদি করেন সওয়াব হবে। কিন্তু ওয়াজিব তরক করে যদি আপনি সুন্নত আদায় করেন, তাহলে আপনার গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়াবে, সকলের কথাবার্তা বন্ধ হয়ে যাবে, শুধু ইমাম সাহেবের মুখ খোলা থাকবে। ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার কোনো নামাজও পড়া যাবে না, কোনো কথাবার্তা বলা যাবে না। একমাত্র আপনার আমাদের জন্য খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। তাহলে ওয়াজিব ছেড়ে সুন্নত যদি পড়েন কোনো লাভ হবে না, কোনো কথাও বলা যাবে না। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা সঠিক সময়ে নির্ধারিত সময়ে নামাজ পড়ো। আল্লাহ পাক হাদিস, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা فرض على عباده المؤمنين في كل يوم وليلة 5 صلوات। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন না 6 ওয়াক্ত? কয়েক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজও আমরা সঠিকভাবে পড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া তোমাদের জন্য ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের উপর ফরজ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى
গত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজের আলোচনা। এই পুরা মাসটাই নামাজের আলোচনা করব। নামাজ পড়া দরকার আছে না? সবের আগে তো নামাজ, ঠিক না? এখন নামাজের ওয়াজ শুনলে যদি আমাদের ওয়াজ না হয় তাহলে কি হবে? অন্তত 1 মাস 2 মাস শুনলে পরে তো যদি বলেন পুরো যে আস্থা বছরে নামাজের ওয়াজ করা যাইব, কিন্তু শেষ হবে না। নামাজ দিয়ে কত বড় একটা নিয়ামত, এই নামাজের ফজিলত এবং গুরুত্ব বর্ণনা করলে শেষ করা সম্ভব না। কিন্তু আমাদের আমল করতে হবে, তা না হলে হবে না। ওয়াজ আমরা অনেক শুনতেছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট করলে শুধু ওয়াজ আর ওয়াজ, ঠিক না? কিন্তু আমাদের ওয়াজ নাই। এই যে এখানে ক্যামেরার মধ্যে ওয়াজ উঠতেছে, মোবাইলে যাইতেছে, কিন্তু হাজার হাজার মানুষ দেখার সুযোগ হচ্ছে, ঠিক না? কিন্তু একজন মানুষও তো আল্লাহর হেদায়েত পেতে পারে, ঠিক না? এর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ দিতে পারে, ঠিক না? সেই জন্য আপনি আমাদের কি দিনের প্রচার করতে হবে, প্রচার করতে হবে এবং তার পাশাপাশি আমল করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? খালি ওয়াজ আর আওয়াজ শুনলেই শুধু হবে না, আমল করার দরকার আছে কিনা নাই? এখন নামাজ পড়লাম বলে হুজুর নামাজ পড়লে কি হবে? নামাজটা পড়ে এত কষ্ট করে পড়ব, কোমরে ধরা, আঁঠু ধরা, মাথায় ধরা, পায়ে ব্যথা, উঠা পড়া বহুত কষ্ট হয়, এত কষ্ট করে পড়তাম, নামাজটা পড়লে কি হইব? একটু শোনা দরকার আছে কিনা নাই? আমরা তো যেদিকে লাভ দেখি সেদিকে যাই, কিন্তু এই লাভটা যদি কোনো আমাদের সরাসরি যদি আমরা না পাই, কিন্তু যেখানের মধ্যে দুনিয়ার মধ্যে আমরা 50, 60, 70, 100 বছর বাঁচব, কিন্তু কবরের মধ্যে আমাদেরকে হাজার হাজার বছর থাকতে হবে। এই হাজার হাজার বছরটা যদি আমরা শান্তিতে থাকতে পারি, তাহলে দুনিয়ার যদি 20 বছর 50 বছর যদি আমরা কষ্ট করে কাটাই, তাহলে তো আমরা সেই পরকালের মধ্যে আমরা শান্তি পাবো। পরকালের মধ্যে আমরা হাজার হাজার বছর জান্নাতি বিছানার মধ্যে ঘুমাতে পারবো, এমন বিছানার মধ্যে ঘুমাতে পারবো যেই বিছানা দুনিয়ার কোনো মানুষ থেকে নাই, যেই বিছানা হচ্ছে এত সুন্দর, এবং এই জান্নাতের মধ্যে এত সুন্দর জিনিস থাকবে, এত সুন্দর হুল গিলমান আমাদের জন্য থাকবে, যেটা কখনো কল্পনা করা যায় না। আল্লাহ বলেন, একটা হুরের দিকে যখন একটা মানুষ তাকাইবে, এই মানুষ যখন তার চেহারার দিকে তাকাইবে, তার ছবিটা তার চেহারার মধ্যে বেশি উঠবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে কেন? এবার নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমরার জীবনে গুনাহ আছে কিনা নাই? কথা বলা আছে কিনা নাই? আমাদের জীবনে অনেক গুনাহ আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, as-salatu hamsu ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলাল রামাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না মাজতুনিয়া তুনিবাত কাবাইন। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করবে, এক জুমা থেকে যখন অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে যখন অপর রমজান পর্যন্ত, মধ্যবর্তী গুনাহসমূহ আল্লাহ পাক তার রাব্বুল আলামিন তার মোচন করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে জুমার নামাজ পড়লেন, আবার আরেক জুমা আসতেছে, এর মধ্যবর্তী যে গুনাহ করবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই গুনাহ আল্লাহ পাক রাব্বুল আপনার কবিরা গুনাহ ছাড়া বাকি সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন, তোমাদের মতো যদি কেউ যদি তোমাদের কারো দরজার সামনের মধ্যে যদি একটা নদী থাকে, কি থাকে? দরজার সামনে যদি একটা নহর থাকে, যদি দরজার সামনে যদি একটা নদী থাকে, আর সেই ব্যক্তি যদি দৈনিক 5 বার ওই নদীর মধ্যে যদি কোনো মানুষ গোসল করে, তাহলে তার কোন শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা থাকবে? থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যেমনি ভাবে দৈনিক 5 বার গোসল করার কারণে বান্দার সমস্ত শরীর থেকে ময়লা আবর্জনা দূর হয়ে যায়, আর যখন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বি, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত শরীরের গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে গুনাহগুলা ঝরে পড়বে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
যেমনি ভাবে অপবিত্র থেকে বান্দা পবিত্র হয়ে যায়, তেমনি ভাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে একবারে মাসুম নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আমার ভাবার, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পাগল সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমি অনেক অপরাধ করেছি, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। ও নবী, আমাকে শরীয়ত মোতাবেক আপনি শাস্তি প্রদান করুন। কি করুন? আমি অনেক বড় গুনাহ করেছি, যে গুনাহ করেছি শরীয়ত মোতাবেক শাস্তি ছাড়া আমার গুনাহ মাফ হবে না। আমার গুনার জন্য আমাকে আপনি শাস্তি প্রদান করুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোনো কথা বললেন না। আজান হয়ে গেল, আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন নামাজের সময় হয়ে গেল, নবীজি নামাজের জন্য দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। ওই লোকটিও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে নামাজ আদায় করলো। কি করলো? ওই ব্যক্তিও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে নামাজ আদায় করলো। আমার নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ে মসজিদে নববী থেকে বাহির হয়ে যাবেন। ওই সময় লোকটা আবার দাঁড়ায় আছে, নবীকে ডাক দেয়, কই নবী গো, আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দিন শরীয়ত মোতাবেক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফি কিতাবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি লোকটি বলেছে, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি গো নবী, আপনি আমাকে শাস্তি প্রদান করুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আলাইসা قد صليت معنا قال نعم। নবীজি বললেন, তুমি কি আমার সাথে সালাত আদায় করেছো? লোকটি বলতেছে, قال نعم ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সালাত আদায় করলাম। قال, আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, فإن الله قد غفر لك ذنبك أو قال حدك। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক তোমার শাস্তি থেকে তোমাকে মুক্ত করে দিয়েছেন, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তোমার জীবনের গুনাহ মাফ করেছেন। কেন? তুমি যেহেতু নামাজ আদায় করেছো, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা নাই? দৈনিক কয়েক তো, একবার না দুইবার? তো আওয়াজ দেন, কয়বার নামাজ পড়বো? দৈনিক 5 বার নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন। নবীজির কাছে যখন লোকটি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় অপরাধ করেছি, আল্লাহর কিতাব অনুযায়ী আমার অনেক শাস্তি হওয়া দরকার, কিন্তু নবীজি বলতেছেন, কিছু কথা না বলে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। লোকটিকে নামাজের শেষে বললেন, তুমি কি নামাজ আদায় করেছো? লোকটি বলতেছে, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করেছি। নবীজি বললেন, নামাজ আদায় করার কারণে তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শাস্তি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘটনাটি এসেছে নাজহাতুল মাজালিসের মধ্যে।
আল্লামা আব্দুর রহমান সুরপুরি রহমতুল্লাহি আলাইহি ঘটনাটা লিখতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ভ্রমণের মধ্যে বের হলেন। যখন ভ্রমণের মধ্যে বের হলেন, আল্লাহর সকল কুদরতি নির্দেশনগুলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করতে করতে দেখতে দেখতে তিনি এক নদীর কিনার দিয়ে রওনা হচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নদীর তীরে যখন আসলেন, দেখলেন একটা পাখি আবর্জনার মধ্যে পড়ে পড়ে আবার গিয়া নদীর মধ্যে গোসল করতেছে। কি করতেছে? কোথায় পড়ে? আবর্জনা, ময়লা আবর্জনার স্তূপের মধ্যে গিয়ে শরীরের মধ্যে ময়লা আবর্জনা লাগিয়ে আবার গিয়ে কি করতেছে? গোসল করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। দেখতেছেন আবার আসতেছে, আবার গিয়ে কি করতেছে? ময়লা আবর্জনার মধ্যে পড়ে শরীরটাকে ময়লা আবর্জনায় ভরিয়ে সে কি করতেছে? আবার গিয়ে গোসল করতে। এইভাবে 5 বার করেছে। কয়বার? 5 বার। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন পাখিটা বারবার ময়লা আবর্জনার স্তূপের মধ্যে পড়ে সমস্ত শরীরটা সে ময়লা আবর্জনায় ভরিয়ে আবার নদীর মধ্যে যাইয়া সে আবার গোসল করে। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 5 বার যখন করল, পাখিটির অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে থাকি রইলেন, চিন্তিত হয়ে গেলেন। এইভাবে যখন 5 বার যখন পাখিটা নদীর মধ্যে যাইয়া যখন গোসল করে আবার পরিষ্কার হয়ে যায়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের রহস্যটা উদ্ঘাটন করতে পারলেন না। তখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ঈসা নবীর অবস্থা দেখে কি দেখে না? কথা বলুন, দেখি কি দেখে না? আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল তুমি যাও গিয়া আমার ঈসাকে বলো রে, আমার ঈসাকে এই সংবাদ জানিয়ে দাও, আমার ঈসা যেন এই দৃশ্য দেখে যেন অবাক হয় না। আয় জিবরাইল যাও গিয়া ওই পাখির মূল রহস্যটা তুমি জানিয়ে দাও। এই সময় জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ও ঈসা তুমি জানো নি ওই পাখিটা কেন রে দৈনিক 5 বার কেন ময়লা আবর্জনার মধ্যে পড়ে পড়ে আবার নদীর দিকে গোসল করে পরিষ্কার হয়ে যায়? এর কারণ হলো রে, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এমন অবস্থা হবে, তারা ফাদক মস্তক সমস্ত শরীরটা গুনাহ দিয়ে এমন ভাবে ময়লার মতন গুনাহ দিয়ে সমস্ত শরীরটা গুনায় ভরপুর হয়ে যাবে। আর যখনই ওই উম্মতে মুহাম্মদের আল আখির জামানার নবী মুহাম্মদের উম্মত যখন দৈনিক 5 বার যখন নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ নামক সমুদ্রের মধ্যে যখন ডুব দিবে দৈনিক 5 বার, তার সমস্ত শরীর থেকে গুনাহগুলা ঝরে সে পবিত্র হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে পবিত্র হয়ে যাবে। পাখিটা যেমন 5 বার গোসল করার কারণে বারবার পরিষ্কার হয়ে যায়, বান্দা যখনই গুনাহ করে সমস্ত আফাদক বস্তুটা যখন গুনাহে জড়িত করে দিবে, সমস্ত শরীরটা যখন গুনাহে নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার শরীরটা এভাবে পরিষ্কার হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।